শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এই হচ্ছে দিব্য আনন্দ বন্ধুরা, দিব্য আনন্দ এটাকেই বলে। হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে 15 আগস্ট শুক্রবার। আজকে আমি যাচ্ছি কলকাতার কালীঘাটে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে, কারণ কালকে জন্মাষ্টমী। আর ওখানে প্রত্যেক বছর জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর আগের দিন নগর পরিক্রমা হয়, আর আজকে সেই পরিক্রমা, আর আমি আজকে সেখানেই যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। A few moments later. ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাব পালপাড়া স্টেশনে। ওখানে আমার আরো দুটো বন্ধু আসবে, তারপরে আমরা 3 জনে মিলে শিয়ালদাগামী যে কোনো একটা ট্রেন ধরে নামবো দমদম। দমদম থেকে মেট্রো করে যাবো যতীন দাস পার্ক। তো বন্ধুরা, পালপাড়া গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি টিকিট কেটে নিয়ে আসলাম। দুটো বন্ধু এখনো আসেনি, ওদের জন্য এখন ওয়েট করতে হবে। তারপরে দেখি এখন কোন ট্রেন আছে, যে ট্রেন আসবে সেই ট্রেনে যেতে হবে। 1 hour later. এই দেখো বন্ধুরা, একজন ধুতি পরে এসছে আর একজন ধুতি ছাড়া। তোর ধুতি কই? আমার ধুতি নাই। হ্যাঁ, আমার ধুতি নাই। একবারে রেডি হয়ে যেতে পারতিস। ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি। আমার বন্ধুরা সিটে বসে আছে, আমি কিছু ক্লিপস নেবো বলে গেটের এখানে দাঁড়িয়ে আছি। ফাইনালি বন্ধুরা, আমরা দমদমে নেমে পড়েছি। আমরা সাবওয়ে দিয়ে একটা স্টেশনে যাবো। আমরা এখন আছি মেট্রো স্টেশনে, এখন টিকিট কাটবো। এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দমদম মেট্রো স্টেশন। এখন আমরা এখান থেকে মেট্রো ধরে যাবো যতীন দাস পার্ক। সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবেন। আমরা এখন আছি যতীন দাস পার্কে। এখন আমরা বাইরের দিকে বেরোবো। তো চলুন বন্ধুরা, আমরা বাইরের দিকে যাই। হচ্ছে মেট্রো স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে কালীঘাট মন্দির। এখন আমরা যাবো এই বাঁ দিকে। এখান থেকে কিছুটা গিয়ে তো ডান দিকে একটা রাস্তা পড়বে, ওই রাস্তায় হচ্ছে গৌড়ীয় মঠ। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। মঠের এই সামনে দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালীঘাটের গেট। কালীঘাটের গেট আমাদের জুম করে দেখাই, কালীঘাট মন্দির। আর এখানে হচ্ছে আমাদের শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কলকাতার শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এখান থেকে আজকে পরিক্রমা বের হবে। তো পরিক্রমায় যেমন আনন্দ হয়,
সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে A few moments later. তো বন্ধুরা এখনই আমাদের পরিক্রমা বের হবে, তোমাদের দর্শন করাই। আমাদের পরিক্রমা প্রচুর ভক্তবৃন্দ যোগদান করেছেন এই পরিক্রমায়। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই হচ্ছে কালীঘাট মন্দিরের গেট। কত ভক্তবৃন্দ বন্ধুরা, দর্শন করুন, চৈতন্য গৌরী মঠের পরিক্রমা দর্শন করুন। এই হচ্ছে দিব্য আনন্দ বন্ধুরা, দিব্য আনন্দ এটাকেই বলে। দেখুন সবাই কত সুন্দর আনন্দ করছে। কত ভক্তবৃন্দ বন্ধুরা, দর্শন করুন চৈতন্য গৌরী মঠের পরিক্রমা। সাধু জনার সঙ্গ ধরি গৌর হরি বল ভাই। भैया गोस्वामीराम यथा शंभु আমার সিদ্ধি মহারাজ বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। সে কোনোদিনে গাঁজা খায় না, গাঁজা কলকা সিদ্ধি খায় না, গাঁজা খায় না। এটা আমাদের ভুল। আমরা বলি এটা ঠিক না, কিন্তু অপমান করা। এখন রাধে
তো বন্ধুরা এখন আমরা আছি ভাগড়ার মোড়ে, আর আমাদের পরিক্রমা রাসবিহারী মোড়। ও আচ্ছা, এখন আমরা আছি রাসবিহারী মোড়ে। তো আমাদের পরিক্রমা এই পর্যন্ত এসছে, আমাদের পরিক্রমা প্রায় শেষের দিকে। A few moments later. अधिवास संकीर्तन महामहोत्सव की संकीर्तन की এই হচ্ছে কালীঘাট মন্দিরের মেন গেট। এখান থেকে 500 মিটারের মতো দূরে মন্দির। বন্ধুরা এই হচ্ছে কালীঘাট যাওয়ার মন্দিরের মেন গেট, এখান থেকে চলটা। তো বন্ধুরা আমাদের পরিক্রমা প্রায় শেষের দিকে, আর ভিডিওটিও প্রায় শেষের দিকে। তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।